এভরিওয়ান, হাউ আর ইউ? তো একটা লেটেস্ট আপডেট আছে অ্যাবাউট কী আপডেট আছে? রয়ের যে চিফ হলেন নিউলি অ্যাপয়েন্টেড, যিনি 1 জুলাই থেকে কার্যকারিতা শুরু করবেন, নাম হলো পারাগ জাইন, যিনি অপারেশন সিন্দুরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কেমন ভূমিকা পালন করেছিল? যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে যে সমস্ত টেরর অর্গানাইজেশনগুলো আছে, ঘাঁটিগুলো আছে, সেগুলোকে আইডেন্টিফাই করো এবং সেগুলোকে এলিমিনেট করো, এটা সেনাদেরকে চিনিয়ে দিয়েছিলেন ইনি। আচ্ছা, তো মূলত কার্যকারিতা কি? এটি ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা, 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, ফাউন্ডার ছিল কে? মনে রাখবে, রয়ের ফাউন্ডার ছিল আর এন কাউ অ্যান্ড ইন্দিরা গান্ধী। ফাউন্ডেড 21 সেপ্টেম্বর 1968। এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো এরা কী করে? জাতীয় ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য বিদেশি গোয়েন্দাদের তথ্য সংগ্রহ করে। এবার আমরা একটু আলোচনা করি পারাগ জাইন সামাউটে। পারাগ জাইন কে ছিলেন? ওনার উনি কে, হুইজি? দেখো, 1988 সালে পাঞ্জাবে ক্যাডার আইপিএস অফিসার। কর্মজীবনের শুরুতে তিনি যে খালিস্তানপন্থী তাদেরকে দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কোথায়? হোশিয়ারপুর, মানসা জেলা পুলিশে যখন তিনি ছিলেন। পরবর্তীকালে লুধিয়ানা ডিআইজি হন। 2021 সালে পাঞ্জাব পুলিশের ডিজিপি হলেন। এই সময় যে পাকিস্তান থেকে মাদকের যে চোরাচালান হতো না, সেগুলোকে তিনি আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 2023 সালে রয়ের আকাশ নজরদারি, যেটা বলে অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার শাখা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং অপারেশন সিন্দুরের সময় সেনাকে পাক যে জঙ্গি ঘাঁটিগুলো চিনিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন এবং 1 জুলাই 2025 থেকে ইনি রয়ের দায়িত্ব পালন করবে। তো এই ধরনের ইনফরমেশানগুলো খুব গুরুত্বপূর্ণ, যা তোমাদের ডব্লিউবিসিএস বলো, রেলওয়ে বলো, যে কোনো পরীক্ষায়, সিজিএল বলো, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই ধরনের আপডেটসগুলোর জন্য তোমরা অবশ্যই করে এই ইনসাইটস ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলটা ফলো করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।